আজকের ক্লাসে আমরা যে অঙ্কটি আলোচনা করব এটা বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দুটি সরলরেখা -1, 2 বিন্দুগামী এবং 3x - y + 7 = 0 এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। রেখা দুটির সমীকরণ নির্ণয় করো এবং তাদের সমীকরণ থেকে দেখাও যে রেখা দুটি পরস্পর লম্বভাবে অবস্থান করে। তাহলে আমরা শুরু করি যে ধরি -1, 2 বিন্দুগামী ও M1 ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ। আমরা তো সরল রেখার ক্লাসে এগুলা পড়ে আসছি, সেটা কিরকম হয়? y - y1 সমান ঢাল মানে M1 ইন্টু x - x1, তাহলে এটা প্লাস হবে। সমীকরণ 1, এটা আমাদের নির্ণেয় সরল রেখাটি। বলছে এই সরল রেখাটা আরেকটা রেখা আছে, এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই সরল রেখার ঢাল ওটা। তাহলে এখন 3x - y + 7 = 0 সরল রেখার ঢাল, যেহেতু এটা M1 ধরছি তো এটাকে আমরা M2 ধরি। M2 সমান -x এর সহগ, x এর সহগ এখানে কত 3 ভাগ y এর সহগ কত -1, তার মানে এটা আলটিমেটলি 3 আসবে 3। এবং এই ঢালটা 45 ডিগ্রি। তাহলে প্রশ্ন মতে tan 45 ডিগ্রি আমরা জানি সেটা কিরকম হয়। সূত্রটা M1 - M2 প্লাস মাইনাস M1 - M2 ডিভাইডেড বাই 1 প্লাস M1 M2, বা tan 45 ডিগ্রি মান 1 আমরা জানি 1 সমান প্লাস মাইনাস M1 এর মান আমরা জানি না, M1 - M2 এর মান জানি 3 ডিভাইডেড বাই 1 প্লাস M2 এর মান জানি 3, তাহলে হবে 3M1, বা কোনাকুনি গুণ দেই 1 প্লাস 3M1 প্লাস মাইনাস M1 - 3। তো একবার প্লাস নিয়ে কাজ করব আর একবার মাইনাস নিয়ে কাজ করব। প্লাস চিহ্ন নিয়ে পাই 1 প্লাস 3M1 সমান M1 - 3। এটা কত আসতেছে 2M1, এটাকে পার করলে 2M1 সমান -4, -3 -1 -4। তাহলে বা M1 সমান -2। এবার আমরা মাইনাস নিয়ে কাজ করব। মাইনাস চিহ্ন নিয়ে পাই, বা মাইনাস নিলে এটা হবে 1 প্লাস 3M1 সমান এই মাইনাস দিয়ে ভিতরে গুণ হবে, তাহলে -M1 আর এই যে মাইনাসটা প্লাস হবে +3। এখানে কিন্তু অনেকেই ভুল করে, এটা একটু মাথায় রাখতে হবে। বা তাহলে এই পাশে নিয়ে আসলে 4M1 সমান 1টাকে পার করে দিলে কত হবে 2,
অতএব m1 সমান হাফ। এখন আমাদের যে 1 নম্বর সমীকরণ, সেখানে একবার m1 এর মান -2 বসাবো, আর একবার m1 এর মান হাফ বসাবো। 1 নম্বর সমীকরণ হতে পাই, 1 নম্বর সমীকরণ হতে y -2 সমান m1 এর মান একবার কত বসাবো, -2 ইন্টু x প্লাস 1, বা y -2 -2x -2, তো 2x প্লাস y এই -2 এর পাশে পার করে দিলে কত হবে, 0। তাহলে এটা আমাদের একটা সরলরেখা, আর একটা সরলরেখা বের করতে হবে। আবার এবারে কত হবে, হাফ বসাবো, y -2 সমান হাফ ইন্টু এক্স প্লাস 1, বা 2 দিয়ে গুণ দেই, 2y -4 সমান এক্স প্লাস 1, বা এক্স প্লাস 1টাকে আগে লিখি, সমান 2y -4 বা এক্স মাইনাস 2y প্লাস 1 এ পাশে আনলে কত হবে, প্লাস 4 এর আগে 5 সমান 0। তাহলে আমাদের নির্ণয় সরলরেখা দ্বয় 2x প্লাস y সমান 0, আর একটা x - 2y প্লাস 5 সমান 0। এবং আমাদের আরো একটা কাজ আছে, দেখাও যে তারা লম্বভাবে অবস্থান করে। তাহলে এর ঢাল বের করতে হবে। এর ঢাল কত হবে, ধরলাম যে m প্রাইম মাইনাস x এর সহগ বাই y এর সহগ, তাহলে মাইনাস x এর সহগ 2, y এর সহগ 1, এর ঢাল -2। আবার এর ঢাল, এটা ঢাল কত, m ডাবল প্রাইম মাইনাস x এর সহগ 1 ডিভাইডেড বাই y এর সহগ -2, তাহলে -2 এটা প্লাস হবে। তাহলে এখন m প্রাইম ইন্টু m ডাবল প্রাইম, m প্রাইমের মান হলো -2 ইন্টু এটা হলো হাফ, তা দুটার গুণফল কত আসছে, -1। আর আমরা জানি যদি দুটি সরলরেখার ঢাল দ্বয়ের গুণফল -1 হয়, তারা লম্বভাবে অবস্থান করে। সুতরাং লম্বভাবে অবস্থান করে দেখানো হলো।